নমস্কার বন্ধুরা, আজ আমি এই ম্যাক্সি কাটিংটা করে দেখাবো। তার জন্য আমি এখানটা নিয়ে নিয়েছি 3 মিটার নাইটির কাপড়। এটা নাইটির পিস। এদিকে দেখছেন জোড়া সাইড, আমার দিকে যেটা আছে ওটা হচ্ছে খোলা সাইড। দেখতে পাচ্ছেন আমি নিজে যেটা খোলা সাইড আছে ওইভাবে আমি ড্রয়িং করব। দেখতে পাচ্ছেন এখানটা আরমোল নিচ্ছি 9 ইঞ্চ, আর কাঁধের জন্য নিয়েছি 4 ইঞ্চ এক্সট্রা। তাহলে এখানে আমার টোটাল 13 ইঞ্চ। এবার সেমভাবে অপর দিকেও আমি দাগ দিয়ে নেবো। 9 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো, 9 ইঞ্চিতে আবার 13 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। এবার দাগ টেনে নেবো, এরকম দাগ টেনে নিলাম। 13 ইঞ্চিতে দাগ টেনে নেবো। এবার এটাকে একটু 4 ইঞ্চি এক্সট্রা রেখেছি এখানটায়। এবার এইভাবে 13 ইঞ্চি দাগটা ধরে মুড়ে দেবো কাপড়টা। এখানে টোটাল আমার 8 ভাঁজ কাপড় হয়ে গেল এখানটায়। আর দেখুন এবার এইভাবে মেপে নিলাম 13 ইঞ্চ টোটাল আছে কি। এখানে আমার 13 ইঞ্চ ঠিক আছে। তো এবার আমি ড্রয়িংটা করে নেব। তার জন্য এখানে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। 2.5 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপর ওখানে দাগ দিয়ে দেবো আরমোলের দাগ 9 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিলাম। তারপর 13 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। এবারে এখানে মাপ করে নেবো ঠিকঠাক আছে কি, 2.5 ইঞ্চ আছে কি একটু মেপে নেবো। এবার এখান দিয়ে 4.5 ইঞ্চিতে, যেখানে 2.5 ইঞ্চি দাগ মাপ নিচ্ছি ওখানে 4.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। 4.5 ইঞ্চি দাগ দিয়ে নেবো। আবার 9 ইঞ্চি যেখানে মাপ নিচ্ছি মানে ওখান থেকে 4.5 ইঞ্চি দাগ দিয়ে নেবো। 13 ইঞ্চি এখান থেকে 4.5 ইঞ্চি দাগ দিয়ে নেবো। দিয়ে এবার শেপ দিয়ে নেবো। দাগ টেনে নিলাম। এই সেমভাবে ওই দিকটাও দাগ টেনে নেবো। এবার এটা একটু কেচ্চা করে একটু দাগ টেনে নেবো, তিকোণ করে একটু দাগ কেটে দেবো। এইখানটা দেখছেন আমার 13 ইঞ্চ আছে, এখানে 13 ইঞ্চির হাফ 6.5 ইঞ্চ, 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। আর এখানটা হচ্ছে 7 ইঞ্চ আছে, 7 ইঞ্চির হাফ 3.5 ইঞ্চ, 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। এইভাবে একটু শেপ দিয়ে নেবো। শেপ দিয়ে দিলাম। এবার কাটিং করে নেবো। কাটিং করা কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখানে 4 ভাঁজ আছে, 2 ভাঁজ 4 ভাঁজ আছে এখানটায়। দেখতে পাচ্ছেন। এবার এখানটায় মাপ দিয়ে নেব। কাপড়টা আরমোলের এখানটাকে ঠিক এভাবে রেখে আমি 4 ইঞ্চি কাঁধের কাপড়টা আমি 4 ইঞ্চি এক্সট্রা রাখবো। এখানটায় আমি আপনাদের পছন্দ মতন আপনারা এক্সট্রা রাখবেন। আমি এখানে 4 ইঞ্চিতে এক্সট্রা রেখেছি। দেখতে পাচ্ছেন আমি এখানটায় দাগ দিয়ে নেবো। কাপড়ে 4 ইঞ্চি দাগ দিয়ে নেবো, আর পট্টিটাকেও 4 ইঞ্চি দাগ দিয়ে নেবো। দিয়ে ওখানটা কাট করা হয়নি, ওখানে একটু কাট করে দেবো, কাপড় পট্টিটার উপরে একটু কাট করে দেবো। এখানটা কেটে নিলাম। বাদ বাকি যে কাপড়টা বেরিয়েছে ওখান থেকে হাতা বের হবে। আমি হাতা লাগাবো না, স্লিপের হাতা করব, তাই হাতা কাটিং এখানে আমি দেখাইনি। যেমন নর্মাল হাতা কাটিং ওরকম নর্মাল হাতা কাটিং করে নেবেন। এটা কুঁচি হবে, এই জায়গাটা কুঁচি বেরোবে আমার। এইভাবে কুঁচি করব। দুটো কাপড় আছে, দুপাট আছে, দুপাটে কুঁচি বের করব। এখানটা খুলে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 ভাঁজ। এবার আমি এই দুটোকে জুড়ে নেব। দেখতে ঠিক এইভাবে ধরে দুটো সোজা সোজা সাইড সোজা পাটটা ভিতরের দিকে রেখে উল্টো সাইডটা উপর দিকে রেখে সেলাই করে নেব। দেখছেন সেলাই করা কমপ্লিট। একটু নখ দিয়ে আমি এইভাবে করে নেব যাতে আমার উল্টাতে সুবিধা হয়। এখানে আয়রন করে নিলে আরও ভালো হয়, কিন্তু আমি আয়রন করিনি। এখানে এইভাবে নখ দিয়ে জিনিসটাকে সুন্দর করে শেপ করে নিয়েছি, উল্টে নিয়েছি। উল্টে নেওয়া হয়ে গেছে। দুটো পাড় এইভাবে আমি উল্টে নিয়েছি, সেলাই করে উল্টে নেওয়া হয়ে গেছে। অপর পাটটা আমি এইভাবে সেলাই করে নিয়েছি, দুটো সেম সেলাই করে নিয়েছি।
এবার আমি পট্টি লাগাবো। এই যে টার্মারের সাইজ আমি যে কেঁচা পট্টি কেটে নিয়েছি। কেঁচা পট্টির কারণ হচ্ছে যে স্ট্রেচেবলটা হয়, এটা সব স্ট্রেট পট্টিতে হয় না। এবার এদিকে 1/4 ইঞ্চ, এদিকে 1/4 ইঞ্চ, দুদিকে 1/4 ইঞ্চ মুড়ে দেখতে পাচ্ছেন, দুদিকে 1/4 ইঞ্চি মুড়ে কাপড়টাকে ভিতরে রেখে সেলাই দিয়ে নেবো। আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এইভাবে দুটো পট্টিকে সেলাই করে নিয়েছি এখানটায়। এবার আমি সেলাই করে নেবো। ঠিক আছে, এখানে দুটো পট্টিকে সেলাই করে নিয়েছি। এবার দেখো এইভাবে রেখে আমি মাপ দিয়ে নেবো, আমি গ্যাপটা কতটা রাখবো তার জন্য মাপ দিয়ে নেবো। এবার বসে আমি 6 ইঞ্চি নিয়েছিলাম, 6 ইঞ্চি নিয়েছিলাম আর 1 ইঞ্চি এক্সট্রা, মানে 7 ইঞ্চি। এবার আমি কুঁচি দেবো, তার জন্য কাপড়টা বড় বড় সেলাই করে নিলাম। নিয়ে এইভাবে একটা সুতো ধরে টেনে 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 কুঁচিটা দিয়ে নেবো। এখানটা আমার 7 ইঞ্চ করবো, তো 7 ইঞ্চি এখানটা আমার হয়ে গেছে। দুটো কাপড়ে আমি সেমভাবে এইভাবে আমি করে নেবো, কুঁচিটা আগে করে নেবো সেমভাবে। অপর কাপড়টাও করে নিচ্ছি কুঁচি একইভাবে। এখানে 7 ইঞ্চি আছে। আমি পট্টি লাগাবো, পট্টিটা লাগাবো দেখুন উল্টো দিকে পট্টি লাগানো শুরু করেছি। উল্টো দিকে পট্টি লাগানো আমি শুরু করে দিয়েছি। যেমন গোল গলা ম্যাক্সিতে পট্টি লাগানো হয় সেই রকম পট্টিটা আমি লাগিয়ে নিয়েছি। এখানে পট্টি লাগানো হয়ে গেছে। আমি দুটো পার্ট সেমভাবে পট্টিটা লাগিয়ে নিয়েছি। একইভাবে দুটো পার্টে আমি পট্টি লাগিয়ে নিয়েছি। এবার আমি সেলাই করব। এবার দেখুন এখানে সেলাই করার আগে আমি মাপ করে নেবো। আমি কাঁধের গলার মাপ রাখবো আমি 4 ইঞ্চ। তো এখানটা আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নেবো। 4 ইঞ্চিতে দাগ দিয়ে সেলাই করে নেবো। এইভাবে বসে সেলাই করে নেবো সব পার্টগুলো আস্তে আস্তে। এখন আমি 2 পার্ট বসিয়ে নিয়েছি, এখানটায় পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এখানে কাঁধে আমি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সাইড সেলাই করে নেবো। দেখুন সাইড সেলাই করে নিয়েছি, এদিকে এই সাইড সেলাই করে নেওয়া হয়ে গেছে। নিচ 2 সাইড সেলাই করে নিয়েছি। এবার নিচটাও 1/2 ইঞ্চি বা 1/2 ইঞ্চি মুড়ে সেলাই করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে আমার নাইটি কমপ্লিট। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। টাটা। যদি ভিডিওটা বোঝানোর কিছু ভুল থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত।